সবাইকে। সরি একটু লেট হয়ে গেল, আমি তৈরি করতে পারিনি। আমরা যখনই আর কি কিছু একটা জিনিস পড়ি সেটা হার্ড এবং লার্নের জন্য বোরিং হয়ে যায়। আমরা এই ছোট্ট ভিডিওটাই মানে কীভাবে টেন্সটা কী অ্যাকচুয়ালি সেটা জানার চেষ্টা করব, তাই না? তাহলে চলো এবার শুরু করা যাক। টেন্সটা কি? টেন্স হচ্ছে ভার্বের ফর্ম, ঠিক আছে, যেটা আর কি সময়কে অনুধাবন করে ব্যবহার হয়। সহজ কথায় যদি বলতে যাই, একটা অ্যাকশন বা কাজ কখন হচ্ছে সময়ের সাপেক্ষে, সেটা অ্যাকচুয়ালি টেন্স। তাহলে এই সময়ের সাপেক্ষে তিনভাবে হতে পারে, পাস্ট হতে পারে, প্রেজেন্ট হতে পারে, অথবা ফিউচার হতে পারে, তাই না? যদি আমরা এই গোল সারাউন্ডেড জায়গাটাকে আমরা প্রেজেন্ট মনে করি, তাহলে এইদিকে আমার আসছে পাস্ট, যেটা চলে গেছে, এবং এদিকে আমার আসবে কি ফিউচার অ্যাজ ইউজুয়াল। সো এই তিনটা টাইম অনুসারেই সব কিছু ঘটনা হয়, ঠিক আছে? সো আমরা এই তিনটা হিসাবেই জানবো যে টেন্সটা তাহলে কিভাবে আমরা পাস্ট এবং প্রেজেন্ট এবং ফিউচার এই তিনটাই আমরা ভাগ পাবো, তাই তো? এই তিনটা ভাগের মধ্যেই দেখি টেন্স তাহলে সুতরাং বলতে পারি আসলে তিনটে ভাগ, একটা হচ্ছে পাস্ট, একটা প্রেজেন্ট, একটা ফিউচার। এবং এই পাস্ট, প্রেজেন্ট ও ফিউচার প্রত্যেককেই আবার চারটা ভাগে ভাগ করা হয়: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমরা টেন্সটাকে একটা ফ্যামিলি ট্রি মানি, তাহলে টেন্স হচ্ছে দাদু, ঠিক আছে? এবং এই দাদুর প্রত্যেকটি তিনটি ছেলে, এবং তিনটি ছেলের প্রত্যেকের চারটি করে ছেলে আছে, এবং তাদের নামগুলো আবার সেম: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তো এর সবাই ভাই বোন যদি মিলাই তাহলে 12 জন হবে, তাই না? তাহলে 12টা টেন্স হলো আমাদের। ওকে, তাহলে আমরা একে একে করে এগুলো জানার আগে একটু ভার্বের ফর্মগুলো জেনে নিই, ঠিক আছে? 5 ধরনের ফর্ম হয়, ঠিক আছে? একটা বেস ফর্ম, যেটাকে আমরা V1 বলি, একটা পাস্ট ফর্ম, যেটাকে V2 বলি, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আমরা V3 বলি, এস বা ইএস ফর্ম, যেটা আমরা ক্লাসে পড়েছিলাম V5, ঠিক আছে? এবং আইএনজি ফর্ম, যেটাকে আমরা বলেছিলাম V4 বা আইএনজি, ঠিক আছে? চলো একটা উদাহরণ দেখা যাক। যদি আমরা ধরি এখানে প্লে, তো ওর বেস ফর্ম প্লে, পাস্ট ফর্ম প্লেড, ঠিক আছে? পার্টিসিপল ফর্ম ওর প্লেড, এবং এস বা ইএস ফর্ম হচ্ছে প্লিজ, তাই তো? এবং আইএনজি ফর্ম হচ্ছে বা V4 হচ্ছে প্লেইং, তাই না? চলো আরেকটা উদাহরণ দিয়ে আমরা এটা জানার চেষ্টা করব। আমরা একটা নিলাম গো, ওর বেস ফর্ম, পাস্ট ফর্ম হবে ওয়েন্ট, ঠিক আছে? পার্টিসিপল ফর্ম হবে গন, হ্যাঁ, এবং V5 হবে গোজ, আইএনজি ফর্ম বা V4 হবে গোয়িং। তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি, ঠিক আছে? এবার আমরা একে একে টেন্সগুলো জানবো। প্রথমে আমরা জানবো প্রত্যেক সিম্পল টেন্সগুলোকে। তো প্রথমে যেটা আসছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স কি? যখন কোনো কাজ, ঠিক আছে, কোনো রেগুলার বেসিসে বোঝায়, ঠিক আছে, সেটা হবে কোনো ফ্যাক্ট, কোনো ঘটনা যেটা আর কি চিরন্তন সত্য, ঠিক আছে? তাহলে এই স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস V1 অথবা V5 অথবা প্লাস অবজেক্ট, ঠিক আছে? তো V5টা অবশ্য দিতে ভুলে গেছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এক্সাম্পলটা দেখি, আই প্লে ফুটবল রেগুলারলি। দেখো এখানে প্রত্যেক দিনের একটা কোনো ঘটনা বোঝাচ্ছে। ফুটবল তুমি প্রত্যেক দিন খেলো, তাই না? প্রত্যেক দিনের ঘটনা। আরেকটা এক্সাম্পল দেখবো যেটা আমাদের নেক্সট পয়েন্টটা রিফ্লেক্ট করবে, যেটা হচ্ছে সত্যি ঘটনা। যেমন সানরাইজেস ইন দ্য ইস্ট, এটা সারা জীবন সত্যিই থাকবে, সূর্য অন্যদিকে উঠবে না, এটা চিরন্তন সত্য, তাই না? তাহলে দেখা যাক এটা আমাদের টাইম লাইনে কোন জায়গায় আসছে। সো যেমন সার্কেলটা আমাদের প্রেজেন্ট, এদিকে পাস্ট, এদিকে ফিউচার। তাহলে এই ঘটনাটা আমার পাস্টে হয়েছে, প্রেজেন্টও হচ্ছে এবং ফিউচারও হবে, তাই না? একটা জিনিস এখানে নোট করার, ইনকেস যদি আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের
5 নম্বর ফর্ম হয় অথবা ভার্বের এস কিংবা ইয়েস হয়। একটা এক্সাম্পল দেখি, রাম যেমন থার্ড পার্সন, ঠিক আছে, প্লেজ ফুটবল রেগুলারলি, তাই না, প্লেজ হয়েছে। নেক্সট যেটা আছে সিম্পল পাস্ট টেন্স, তাই না। এই সিম্পল পাস্ট টেন্স কি, কোনো ঘটনা যদি আমার অতীতে হয়ে গেছে সেটাকে বোঝাবে। স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, রাইট। এক্সাম্পল দেখা যাক, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, একটা কোনো অতীতের ঘটনা বোঝাচ্ছে। দেখো আই প্লেড আমরা জানি V2, তাই না। সো এটা আমাদের টাইম লাইনে কোথায় দাঁড়ায়, টাইম লাইনে এই মতো পাস্টের একটা কোনো জায়গায় এটা দাঁড়াবে, পাস্টের একটা কোনো ঘটনা, তাই না। চলো তাহলে নেক্সট আমাদের যেটা আছে সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স কি, কোনো কাজ বা ঘটনা যদি কোনো ভবিষ্যতের কথা বোঝায়, স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, তাই না। এক্সাম্পল দেখি, আই উইল প্লে ফুটবল টুমরো, ঠিক আছে, আমি ফুটবল খেলবো, তাই না, খেলবো, কেন ভবিষ্যতের কথা বলছে। তো দেখি এটা আমাদের টাইম লাইনে কোথায় দাঁড়ায়, এই দেখো ফিউচারের একটা কোনো জায়গায় এটা আমাদের দাঁড়াবে, কারণ এটা ভবিষ্যতে কিছু হবে, তাই না। সো এবার চলো দেখা যাক প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সগুলোকে। প্রথমে যেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কি, কোনো কাজ বা ঘটনা মানে কারেন্টলি চলছে, এখন বর্তমানে চলছে, ঠিক আছে। কী রকম স্ট্রাকচারটা দেখি, প্রথমে হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব, ঠিক আছে, প্লাস মেন ভার্ব, ভার্বের আইএনজি ফর্ম যেটা আমরা V4 বলি। আর বি মানে এখানে ইজ এম আর ফর্ম প্রেজেন্ট ফর্মটা হবে, সেটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী হবে, সেটা কি আছে, তাই না। এক্সাম্পল দেখি, আই এম প্লেইং ফুটবল রাইট নাও, এই ঘটনাটা দেখো আমি কন্টিনিউ এখন কিন্তু করেই চলেছি, আমার কাজটা কমপ্লিট হয়নি। এটা আমাদের টাইম লাইনে কোথায় হবে, এটা টাইম লাইনে আমার একদম সার্কেলের মাঝামাঝি হবে, যেটা প্রেজেন্ট, এখন কন্টিনিউ, যেটা এখন চলছে। তাহলে বুঝতে পারলাম এই বিষয়টা, যেটা এখন চলছে। নেক্সট যেটা আছে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কি, কোনো কাজ বা ঘটনা মানে পাস্টে একটা কোনো হয়েছে এবং কন্টিনিউ চলছে, ঠিক আছে, যতক্ষণ না কোনো অন্য ঘটনা হয়। স্ট্রাকচারে কি আছে দেখি, সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম যেটা V4 এবং অবজেক্ট, এখানে বি বলতে ওয়াজ এবং ওয়্যার, ঠিক আছে। এক্সাম্পল দেখি, আই ওয়াজ প্লেইং ফুটবল হোয়েন ইউ অ্যারাইভড, ঠিক আছে, আমি ফুটবল খেলছিলাম যখন তুমি এলে। এবার যদি আমরা টাইম লাইনে এটা দেখি, তাহলে আমার টাইম লাইনে কোথায় দাঁড়ায়, এটা আমার একটা কোনো ঘটনা পাস্টে কোনো একটা জায়গায় হয়েছে, মনে করি এই জায়গায় হয়েছে, ঠিক আছে, এটা হয়েছে, ঘটনাটা চলছিল, ততক্ষণ চলছিল যতক্ষণ না তুমি এসেছিলে, ওই অ্যারাইভড, যতক্ষণ না কোনো একটা নতুন ঘটনা হলো। তাহলে এই জিনিসটা বোঝা গেল, পাস্টে কোনো একটা ঘটনা ঘটেছে, সেটা কোনো একটা নতুন ঘটনার পরে হবে। তো নেক্সট যেটা আছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা কি, কোনো একটা ঘটনা ফিউচারে হবে, ঠিক আছে, এবং স্টিল চলতে থাকবে যতক্ষণ না কোনো অন্য ঘটনা হোক, ঠিক আছে। স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভিএর আইএনজি ফর্ম, আই উইল বি প্লেইং ফুটবল হোয়েন ইউ অ্যারাইভ, ঠিক আছে। এখানে যে দেখো আমি ফুটবল খেলবো যতক্ষণ না তুমি আসবে, ঠিক আছে, ইন দ্য ফিউচার। তাহলে টাইম লাইনে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কোন জায়গায় হবে, এটা ঠিক কোনো একটা এই জায়গায় ঘটনাটা শুরু হবে এবং ঘটনাটা শেষ কখন হবে, যখন একটা নতুন কোনো ঘটনা হবে, অ্যারাইভেলটা তোমার হবে, ঠিক আছে। আশা করি এটা বোঝা গেছে। চলো তাহলে দেখা যাক এবার পারফেক্ট টেন্সগুলোকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কি, অ্যাকশন দ্যাট বিগন ইন দ্য পাস্ট অ্যান্ড ট্রু ইন দ্য প্রেজেন্ট, যেটা হয়েছে এবং বর্তমানেও সত্য আছে। নেক্সট, অ্যাকশন দ্যাট হ্যাপেন ইন দ্য পাস্ট বাট টাইম ইজ নট স্পেসিফাইড, যেটা হয়েছে কিন্তু এখনও মানে সেটা টাইম কোনো জানা নেই। স্ট্রাকচার দেখি, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 এবং অবজেক্ট। এক্সাম্পল যদি ধ্যান দিই, তাহলে এক্সাম্পলে কি আসছে আমার,
আই হ্যাভ প্লেড ফুটবল আ লট দিস উইক। টাইম লাইনে দেখি, টাইম লাইনে আমার একটা এই যে ক্রস করলাম, এই ক্রসের জায়গায় শুরু হয়েছে কাজ, কিন্তু এখনও সত্য আছে, যে কাজটা এখনও সত্য আছে, ট্রুলি প্লেড, ঠিক আছে, সেটাই আর কি বলছে। তো নেক্সট যে পয়েন্টটা আছে, অ্যাকশন দ্যাট হ্যাপেন ইন দ্য পাস্ট বাট টাইম ইজ নট স্পেসিফাইড, সময় জানা যাবে না, সেটা কেমন উদাহরণ হবে? আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। এখানে দেখো আমি নিজের কাজ হোমওয়ার্কটা করেছি, কিন্তু কখন সেটা কিছু আমার জানা নেই, ওয়েন জানা নেই। সো এই টাইম লাইনে কোথায় যাবে? টাইম লাইনে হবে একটা যে কোনো, এই যে ক্রসটা, এই ক্রসের এখানে হয়েছে, কিন্তু এর স্পেসিফিক টাইমটা আমার জানা নেই, নো টাইম স্পেসিফাইড, তাই না? সো আমাকে এই টেন্সটা জানার জন্য এই দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে, তাই না? প্রথমটা হলো এই যে জিনিসটা, যেটা মানে যে একটা টাইম পিরিয়ড অবধি, আর নেক্সটটা যেটা হলো কোনো টাইম নেই। পরেরটাতে চলে যাব, পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। অ্যাকশন দ্যাট কমপ্লিটেড বিফোর এনি আদার অ্যাকশন ইন দ্য পাস্ট, ঠিক আছে, যেটা কমপ্লিট হয়েছে কোনো একটা কাজ হওয়ার আগেই। সাবজেক্ট প্লাস হ্যাড, ঠিক আছে, V3 এবং অবজেক্ট। এক্সাম্পল, আই হ্যাড প্লেড ফুটবল বিফোর ইউ কেম। হ্যাঁ, ঠিক আছে, তোমার আসার আগেই কিন্তু আমি ফুটবল খেলেছি। দেখো যদি আমরা টাইম লাইনে দেখি, তাহলে এটা টাইম লাইনে আমার কোথায় দাঁড়ায়? পাস্টের এই যে ক্রস করলাম, এখানে প্লেড খেলা হচ্ছিল, কতক্ষণ হচ্ছিল, মানে কার আগে? এই কেম যেই কাজটা হয়েছে তার ঘটার আগেই, তাই না? নেক্সট যেটা আছে আমার ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে। ফিউচার পারফেক্ট টেন্সে কি আছে? অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন বিফোর অ্যানাদার ইভেন্ট ইন দ্য ফিউচার, ফিউচারে কোনো ঘটনা ঘটার আগেই কোনো ঘটনা ঘটবে, তখন সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই উইল হ্যাভ প্লেড ফুটবল বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। আমি ফুটবল খেলেছি, ঠিক আছে, তোমার আসার আগে, মানে খেলবো ফিউচারে, আমি তোমার ওখানে ফুটবল খেলবো তোমার আসার আগে। টাইম লাইনটা যদি লক্ষ্য করি, ঠিক আছে, তাহলে কোথায় দাঁড়ায়? এই যে ক্রস করলাম, এখানে খেলাটা হবে, ঠিক আছে, কার আগে? এই যে অ্যারাইভ ঘটনাটা ঘটবে ভবিষ্যতে, তার আগে, তাই না? তো মোটমাট আমরা পারফেক্টটা বুঝতে পেরেছি যে পারফেক্ট টেন্সে ঘটনাগুলো কীরকম হচ্ছে, তাই না? তাহলে এবার দেখি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট, যেটা পাস্টে শুরু হয়েছে এবং স্টিল গোয়িং অন ইন দ্য প্রেজেন্ট। মোর ইম্পর্টেন্ট থিং ইজ গিভেন টু দ্য ডিউরেশন অফ ইভেন্ট, এখানে টাইমের ডিউরেশন দেওয়া থাকবে, ঠিক আছে। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের ফোর ফর্ম এবং অবজেক্ট। এক্সাম্পলে যদি যাই, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স 5 years। দেখো এখানে আমি যেমন বললাম ডিউরেশন অথবা সময় দেওয়া থাকবে। যদি আমরা টাইম লাইনে নোটিশ করি, তাহলে এটা এই যে ক্রস করলাম, এখানে প্লেয়িং হয়েছে এবং প্রেজেন্ট অবধি কন্টিনিউ আছে, বাট কন্টিনিউ থাকার একটা কন্ডিশন আছে, ডিউরেশন অফ দ্য টাইম, ঠিক আছে, সময়ের একটা ডিউরেশন অবশ্যই থাকবে, ঠিক আছে। সো তাহলে নেক্সটটাতে চলে যাক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। অ্যান অ্যাকশন which began in the past at a certain time and still going on until some other action occurred. More important, on time the event started, ঠিক আছে। স্ট্রাকচারে যায়, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব ing form and object. Example, I had been playing football for 1 hour before you arrived. এখানে দেখো একটা টাইম ডিউরেশন আছে। এখানে যদি আমরা টাইম লাইন নোটিস করি, তাহলে বেটার বুঝতে পারবো ডেফিনেশনটা, যেটা হচ্ছে পাস্টে আমার যে কাজটা কন্টিনিউ ছিল, কন্টিনিউ শেষ কোথায় হলো? অ্যারাইভ যখন হলো সেই সময়, তাই না? একটা ডিউরেশন, তার মধ্যেই ঘটনাটা হয়েছে, তাই না? এই 1 ঘন্টা যেমন এখানে সময় ডিউরেশন দিল। পরের যেটা আমরা জানবো সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যান অ্যাকশন হুইচ উইল বিগন
and still going until a point in future more important to the duration of event. ঠিক আছে, স্ট্রাকচার যদি দেখি, সাবজেক্ট প্লাস will have been অথবা shall have been প্লাস ভার্বের আইএনজি ফর্ম এবং অবজেক্ট। এক্সাম্পলে যদি যাই, when I turn 30 I will have been playing football for 20 years। এখানে দেখো টাইমলাইন অনুযায়ী আমার এটা ফিউচারে কোন জায়গায় দাঁড়ায়। এই যে ক্রস করলাম, এই জায়গাটাতে প্লেইং কন্টিনিউ হয়েছে এবং একটা সার্টেন টাইমে এটা শেষ হবে। ঠিক আছে, টার্ন 30, সে যখন 30 হবে। সো এই জিনিসটা দেখো প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা ডিউরেশন পেলাম, তাই না? একটা কোনো ডিউরেশন পেয়েছি প্রত্যেকটায়, পারফেক্ট কন্টিনিউয়াসে প্রত্যেকটা জায়গায় ইভেন্ট